আসসালামু আলাইকুম সম্মানিত শক্তি সাইলেজ যারা ভুট্টার সাইলেজ ব্যবহার করেন বা আপনার গোখাদ্য হিসাবে আপনার পশুকে খাওয়ান তাদেরকে বলবো ভুট্টার সাইলেজ কেনার সময় অবশ্যই আপনার বস্তা খুলে সেটা দেখে নেবেন যে ওইখানে ভুট্টা কি পরিমাণ আছে। আমরা জানি যে সাধারণত যদি ভুট্টা মিল্কিং স্টেজে আসে, দেখেন এই যে মিল্কিং স্টেজে যে দুধ বের হচ্ছে, এই যে টিভিটার সাথে সাথে দুধ বের হচ্ছে, এই যে মিল্কিং স্টেজ আসার সাথে সাথে কিন্তু এইটা কিন্তু 22 দিন পর ফার্মেন্টেশন হবে। যদি ফার্মেন্টেশন না হয় সেক্ষেত্রে কিন্তু ওইটাকে ভুট্টার সাইলেজ বলা যায় না। অনেক অসাধু ব্যবসায়ীরা আমরা জানি সাধারণত এই মশাটা রেখে দিয়ে বিভিন্ন রেস্টুরেন্টের কাছে বিক্রি করে দিয়ে এই শুধু গাছটা শুধু ভুট্টার সাইলেজ হিসেবে চালা দেয়। সেক্ষেত্রে আমরা বলবো তারা যদি চিটাগুড় ইউজ করে তাহলে কোনো আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা হওয়ার কথা না। যদি তারা চিটাগুড় ইউজ না করে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো ওইটা কোনোদিনই ভুট্টার সাইলেজ বলা যাবে না। সেই ক্ষেত্রে বলা যাবে ওটা সাধারণত কাঁচা ঘাসের যে ঘাটতি সেটা হয়তো পূরণ করবে। কিন্তু এই ভুট্টা থাকার কারণে কিন্তু এইটা আমরা জানি যে যখনই ভুট্টা থাকবে এবং চিটাগুড় থাকবে সেই ক্ষেত্রে ওই সাইলেজটা কিন্তু দানাদারে রূপান্তরিত হবে। এবং দানাদারের কাজ হচ্ছে আপনারা জানেন যে 1 কেজি দানাদার এখন নর্মালি কিন্তু হয় 48 থেকে 50 টাকা। এই ভুট্টার সাইলেজ 11 থেকে 12 টাকা বা 13 টাকা যাই হোক, সেখানে কিন্তু দানাদারের যে কাজটা সেটা করবে। অর্থাৎ 3.5 থেকে 4 কেজি যদি আমরা এই সাইলেজ খাওয়াই সেক্ষেত্রে 1 কেজি আপনি দানাদারের কাজ পাবেন এবং 3 কেজি আপনারা এই যে সবুজ ঘাসের যে প্রোটিনের যে ঘাটতিটা সেটাও কিন্তু আপনারা পাবেন। উচ্চ প্রোটিন সমৃদ্ধ যদি আপনারা সাইলেজ কেনেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই বস্তা খুলে দেখে তারপরে ক্রয় করবেন। তাই সঙ্গেই থাকুন সিরাজগঞ্জ সাইলেজ শক্তি সাইলেজের সাথে। প্রাথমিকভাবে আমরা ভুট্টার সাইলেজ উৎপাদনের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি 320 টন এই 3 মাসের জন্য। যারা ভুট্টার সাইলেজ ক্রয় করতে আগ্রহী তারা আমাদের কাছ থেকে পাইকারি এবং খুচরা মূল্যে ক্রয় করতে পারবেন এবং আমরা চেষ্টা করব অন্যান্য জেলা থেকে সর্বনিম্ন রেটে আপনাদেরকে দিতে।